আপনি কি বর্তমান উদ্ভূত পরিস্থিতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করছেন? তিনি কি উদ্ভূত পরিস্থিতির জন্য দায়ী বলে আপনি মনে করেন? আসলে আমাদের বর্তমান যে সমস্যাগুলো হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে যে অরাজকতাগুলো বেড়ে চলেছে, এটার পিছনে আমার মনে হয় কি কোনো বদলি বা পদত্যাগ এইটা পার্মানেন্ট কোনো সলিউশন না। আমাদের একটা দীর্ঘস্থায়ী সলিউশন বা সমাধানের দিকে আসা উচিত। আমরা দেখেছি এই যে মানে অন্তর্বর্তীকালীন সরকার যখন আসছে ক্ষমতা আসার পর থেকে বারবার পদত্যাগ, আমরা দেখছি যে নতুন করে এই জাস্ট নতুন খামে পুরনো ঠিকানায় আমরা বসাই দিচ্ছি শুধুমাত্র। আমরা বারবার এক একটা মন্ত্রণালয় এবং এক একটা পদত্যাগ করতেছি। আমরা সচিবালয় দেখছি বিভিন্ন পদের জন্য নতুন করে আমার এক একজনকে দিচ্ছে, তার যখন এরকম কোনো কিছু সলভ করতে পারছে না বা সমাধানে আসতে পারছে না, তখন আবার নতুন করে আর কাউকে দিচ্ছে। তো আমরা পদত্যাগ বা এই ধরনের বদলি কখনোই কোনো পার্মানেন্ট সলিউশন হতে পারে না। আমরা চাচ্ছি একটা দীর্ঘস্থায়ী সমাধান, যার কারণে আমাদের শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান না, আপনি দেখেন আমাদের বর্তমান সময়ে এসে একটা স্কুল শিক্ষকের কাছে যদি একটা নারী শিক্ষার্থী সেফ না হয়, একটা মাদ্রাসা শিক্ষকের কাছে গিয়ে যদি একটা নারী শিক্ষার্থী যেখানে কোরআন শিখতে যাচ্ছে সেইখানে যদি নিরাপদ না হয়, তাহলে কোথায় একটা মেয়ে, আমাদের মা বোনরা কিভাবে নিরাপদ থাকবে? তো এই জিনিসগুলোর জন্য শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ আমি একমাত্র কাম্য বলে দাবি করছি না। এর পাশাপাশি আমাদের ব্যক্তি পর্যায়ে একদম সচেতনতা, একদম রুট লেভেল থেকে আমাদের সচেতনতা বৃদ্ধি করা দরকার। এবং এই রাজনৈতিক দলগুলো তারাও এখানে ব্যাপক একটা ভূমিকা রাখতে পারে। বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল যারা আছে, তারা এইভাবে নারীদের জন্য এলাকা ভিত্তিক বা মহল্লা ভিত্তিক বিভিন্ন ধরনের বা কমিটি গঠন করতে পারে, যেখানে হয়তো তারা বলতে পারে আমাদের এলাকার বা আমাদের নির্দিষ্ট একটা জায়গার স্থানীয়দের নিরাপত্তা তারাই দিবে। তো রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে একদম পারিবারিক জায়গা থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে আমূল পরিবর্তন এবং তাদের সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধের বর্তমানে আমাদের একটা ব্যাপক চর্চা, সবকিছু মিলায় আমি মনে করি এই উদ্ভূত পরিস্থিতির সমাধান দিতে পারে। শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ বা বদলি এইটা কোনো ধরনের দীর্ঘস্থায়ী সমাধান হতে পারে না বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য।